তার বিরুদ্ধে তুমি বিচার নিয়ে আসছো, সে জানো কি কি করে। তখন আল্লাহ রাসূল স্মরণ করাই দিলেন, সে তোমার সন্তানের লালন পালন করে, সে পরিবারের সৎ কাজ সামলায়, সে রান্না করে, সে তোমার সকল সম্পত্তির রক্ষণাবেক্ষণ পাহারাদারিত্ব করে এবং তোমার চরিত্র ভালো রাখার জন্য তোমাকেও সময় সৎ কাজ সে করে। আল্লাহ রাসূল এরপরেই বললেন যে তোমার পায়ের নিচে কি আছে? বলল আমার পায়ের নিচে স্যান্ডেল। আল্লাহ রাসূল বললেন যে তোমার স্ত্রীর পায়ের নিচে তোমার সন্তানের জান্নাত আছে। ইসলাম নারীদেরকে এত উচ্চ আসনে আসীন করেছে। আজকে নারীবাদীরা আজকে যদি জানতো, জেনেছে, এখন জানতে শুরু করেছে যে ইসলাম তাদেরকে কি মর্যাদা দিয়েছে, কোন নারী কিন্তু আর অন্য কোন আদর্শের সাথে থাকতো না। তাদের সকলের মর্যাদা তারা খুঁজত ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্যে আমেরিকায় লন্ডনে কোর্টে একটা নারী অধিকার সংক্রান্ত একটা মামলা, একজন অমুসলিম আইনজীবী ইসলাম নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, এই পক্ষে অবস্থান নিয়েছে, আর একজন মুসলিম আইনজীবী অবস্থান নিয়েছে ইসলাম নারীকে কি মর্যাদা। তো সেই বিরাট ঘটনা, এই আইনজীবী যিনি অর্থাৎ মুসলমান নারীর বিপক্ষে অবস্থান নিয়েছে, তিনি কিন্তু একজন অমুসলিম ছিলেন, কিন্তু তিনি সেই জায়গার সবচেয়ে কোর্টের বড় আইনজীবী ছিলেন, তাকে ফাদার অফ ল বলা হতো। তিনি মামলার হিয়ারিং শুনতে গিয়ে দেখা গেল যে না, সেদিন তাকে শোনা হয়নি। তিনি বললেন, মুসলিম আইনজীবীকে বললেন যে তুমি এত যুক্তি আমার বিরুদ্ধে আজকে কোত্থেকে দিয়েছ, আমার আজকে রায় হয়নি। তখন তিনি বলেছেন আমি কোরআন থেকে শিখে দিয়েছি। তখন ওই অমুসলিম আইনজীবী তিনি কোরআন নিলেন, তিনি লম্বা সময় কোরআন পড়লেন, তিনি বারবার কোর্টের হিয়ারিং এর সময় নিলেন যা আমার আরো বুঝতে হবে। তিনি তখন অনেক লম্বা সময় পর তিনি কোরআন পড়ে এসে কোর্টের মধ্যে ডিক্লার করলেন যে আমার মুসলিম আইনজীবী নারীর অধিকার সংক্রান্ত কোরআনের যে বর্ণনা দিয়েছে, আজকে সেই কোরআনের পক্ষে আমি নিজেই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুতরাং সম্মানিত মা বোনেরা, তাই বাংলাদেশ আজকে এই জনপদে নারীদের কি অপমান, নির্যাতন, আমাদের মা বোনদের উপরে বিগত দিনে এই সুবর্ণচরে কি নির্যাতন হয়েছে, আমাদের এমসি কলেজে কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রী বোনদের উপরে কি পাশবিক নির্যাতন চালানো হয়েছে। এই জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 জন ছাত্রীর উপরে ছাত্রলীগের এক কুলাঙ্গার নির্যাতন চালিয়ে সেই মিষ্টি বিতরণ করেছে। সেই বিশ্ববিদ্যালয় আজকে ছাত্র শিবিরকে বেছে নিয়েছে এই জন্য যে এখানে তাদের মর্যাদা, সিকিউরিটি, লাইফের গ্যারান্টি, তাদের ইজ্জত আবরুর গ্যারান্টি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, অগ্রগতি, সব কিছুর জন্য তারা সেই ইসলামী ছাত্র শিবিরকে বাছাই করেছে। আমরা আশা করব আগামী দিন আপনাদের অধিকার, মর্যাদা এদেশের মানুষের রাষ্ট্র কর্তৃক সকল পক্ষকে যদি বুঝে পেতে হয়, নারীর অধিকার, মর্যাদা, মায়ের জাতির মর্যাদাকে নিশ্চিত করতে হয়, যদি আমাদের সকলের হানাহানি, কাটাকাটি, মারামারি সব কিছু থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে হয়, যদি ফেন্সিডিলিয়াবার কবল থেকে তরুণীদেরকে রক্ষা করতে হয়, তাহলে আগামী দিনে কোরআনের সমাজের কোনো বিকল্প না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন কিভাবে এই সমাজ কায়েমের মাধ্যমে মানুষ শান্তি পায়। এই জন্য মা বোনেরা, কিন্তু সেখানে কিভাবে নির্যাতন হয়েছে বেলালের উপরে, এই উত্তপ্ত মারের আগুনের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে বেলালকে সকালবেলা তার মনিব শুয়ে দিত, আবার সন্ধ্যাবেলা এসে দেখত, বারবার তার কানের কাছে নিয়ে দেখত যে বেলাল মনে হয় মৃত্যুবরণ করেছে, কিন্তু বেলালের মুখ থেকে বের হতো আহাদুন আহাদুন, এক আল্লাহর ঘোষণা তারা দিত। তাদের উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, তাদেরকে কাউকে আগুনের কয়লা ঢেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছে,
কাউকে জীবন্ত অবস্থায় কবর দেয়া হয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহর উপরে যে ঈমান এনেছে সেটি থেকে আলাদা করা যায় নাই। আল্লাহ রাসূল খাব্বাব ইবনে আরাদকে বলেছিল, এই জুলুম নির্যাতনের পর এমন একদিন আসবে যেদিন একজন রমণী সানা থেকে হাজরে মাউত পর্যন্ত হেঁটে যাবে, তার আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সম্মানিত মা বোনেরা, আমাদের আবু সাঈদ মুগ্ধ, আমাদের সন্তানদের এত রক্ত, এত জীবন, 40,000 যুবকের পঙ্গু হওয়ার মধ্য দিয়ে আমরা এবার নতুন সেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে আর নারীরা ইজ্জত হারাবে না, আমার ছাত্রীরা ইফটিজিং এর শিকার হবে না, হত্যারাহাজানি হবে না, জুলুম হবে না, চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না। সেই বাংলাদেশ আমরা এবার দেখতে চাই। এই জন্য আপনারা এবার কি সবাই ইনসাফের মার্কা দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমাদের মার্কা কে বলেন? মার্কা কে বলেন? ইনসাফের মার্কা কে? দাঁড়িপাল্লা। তাহলে সেই দাঁড়িপাল্লা আপনারা ভোট দেবেন, এবং এটি দিলে ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত। আমরা এই দুনিয়াতে আপনারা এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখতেন যে তার শাসনের বিরাট রাজ্যের মধ্যে তিনি বলতেন, একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য তিনি ঘুরে ঘুরে যখন দেখলেন যে একটা বাড়ির মধ্যে দুটি ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করছে, কিন্তু মা তাদেরকে পুষ দেবার জন্য খাবার নেই, পাথরের মধ্যে আগুন দিয়ে পাতিলে জাল। তিনি এই দৃশ্য দেখে তিনি ছুটে গেলেন, তিনি বস্তা নিজের কাঁধে তুলে নিয়ে তাদের খাদ্য পরিবারে পৌঁছালেন। এই জন্য কাল কিয়ামতের দিন আমি ওমরকে জবাবদিহি করতে হবে। আজকে যদি জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় কোরআনের পক্ষে, আল্লাহ আমাদেরকে, নামাজীদেরকে, ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে আপনারা ভোট দেন, তাহলে আপনাদেরকে আর লাইনে দাঁড়িয়ে চাউল খুঁজতে হবে না, আপনাদেরকে আর অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না, বরং ওমরের চেতনাদারী সেই আমরা সেবকেরা সকল অধিকারগুলো আপনাদের ঘরেই আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের নাসির ভাই বলেছেন আমরা উন্নয়নের পরিকল্পনা আজকে নিয়েছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, যদি আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে 54 বছরের জঞ্জাট, দুর্নীতি, জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে এক ইনসাফের সমাজ রাষ্ট্র আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ। কে করবে, কিভাবে করবে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এখনো যত লোকের যাকাত রাষ্ট্রের আছে, এগুলো যদি কালেকশন রাষ্ট্রীয় ভাবে হয়, 5 বছরের মধ্যে বাংলাদেশে যা সমস্যা আছে এগুলোকে সব জাদুঘরে পাঠিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এখন যুবক, তরুণ, মহিলা প্রত্যেকের যোগ্যতার আলোকে ব্যাংক থেকে এখন সুদ দিয়ে আপনারা টাকা নেন। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আপনাদেরকে বিনা সুদে টাকা দেয়া হবে। তার সুবিধা মতো সে ব্যবসা করবে, কৃষককে তার বীজ দেয়া হবে, তার ইনস্ট্রুমেন্ট দেয়া হবে, জেলে মজুর, চাষি প্রত্যেকের যার যার যোগ্যতা অনুযায়ী সে ব্যাংক থেকে লোন নিয়ে আসবে, এবং কোন ঋণ, কোন সুদ ছাড়াই তার সুবিধা মতো তাকে সময় দেয়া হবে। এবং রাষ্ট্র ওই খোলাপায় রাশিদিনের সময় একজন লোক ঘুরতেছিল, সেই ঘুরতেছিল তার যাকাত দেবার জন্য, কিন্তু যাকাত খাওয়ার মতো যারাই ধরে সে বলে না ভাই আমি যাকাত খাই না, বরং আমি যাকাত দেই। একজনকে পাওয়া গেছে যার চেহারা টেহারা দেখা আরেকজন বলছে যাক এতদিন বৈশা
একজনকে পাইলাম যার চেহারা দেখে মনে হলো যে এই বেটাই যাকাত খাওয়ার মতো আপনি কিছু যদি মনে করেন তাহলে আমার যাকাত উদ্ধার করেন, আমার আমি করতে পারতেছি না। সে বলে তুমি কতদিন ঘুরো? বললো আমি প্রায় অর্ধ মাস ঘুরতেছি। বলছে আমি যাকাত নিয়ে 1 মাস ঘুরতেছি, এই জন্য আমার চেহারা তোমার থেকে খারাপ। আমি ঘুরতেছি তার থেকে বেশি সময় ধরে। সম্মানিত ভাইরা, এই জন্য খোলাফায়ে রাশিদিনদের সময়ে কাজী নিয়োগ দেয়া হয়েছে বিচারক। তিনি বলছেন আমাকে আর বিচারকের পদে বেড়াইটা বেতন দিয়ে লাভ নাই, কারণ কোন বিচার আসতেছে না। বাংলাদেশ যদি কোরআনের মোটিভেশন আমাদের যুবকদের, তরুণীদের, মানুষদেরকে দেয়া হয়, তাহলে ওমরের মতো এই যুবকেরাই যারা বক্ষক ছিল, যারা মানুষের উপরে জুলুম করত, যারা নির্যাতন করত, যারা দ্বীনের পথে বাধা দিত, তারা ইসলামের রক্ষক হয়ে আল্লাহর দ্বীনের ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআনে সেই মানুষ বানিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কিন্তু সব ভালো করে পড়ানো হয়, বোঝানো হয়, কিন্তু একটা ছাড়া, সেটা কি? কোরআন। আওয়ামী লীগের জন্য আমাদের এই দেশটাকে সে পূজার রাষ্ট্র বানানোর জন্য সব শিক্ষা তারা বাদ দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, তাই আপনাদের কাছে আরো আমরা রাখতে চাই, আসুন অনেক কষ্ট করে রোদের মধ্যে আপনারা এসছেন, আমরা সকলেই আমাদের এই দুনিয়া এবং পরকালকে আলোকিত করবার জন্য আগামী দিনে ইনসাফের সমাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আপনাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। আপনাদের পরিবার, আত্মীয় স্বজনকে আপনারা সেটি বুঝাবেন, প্রতিবেশীকে বুঝাবেন, এবং আপনারা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে শহীদেরা জীবন দিয়েছে, তারা প্রত্যেকেই জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশের জন্য, ঠিক না? আমার সেই বোন, তাকে আমরা 2 লক্ষ টাকা দিতে গিয়েছিলাম আমাদের আমির জামাতের পক্ষ থেকে, আমরা সব শহীদদেরকে দিয়েছি। আমরা এক বোনকে টাকা দেওয়ার সময় দেখলাম সজোর ধারায় কাঁদতেছে। আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করলাম আপনার কে আছে, আপনার কে আছে? এক বোন বলল যে আল্লাহর জগতে আমার একজন লোক ছিল, সে হলো আমার স্বামী, সে শহীদ হয়েছে। এই কথা বলে ওই বোন অজোর ধারায় কাঁদতে শুরু করল। তখন সে বলল যে আপনারা তো আমার হাতে 2 লাখ টাকা তুলে দিলেন, কিন্তু আমার তো কষ্ট এটা না। আমার কষ্ট হলো আমার পেটে আমার 4 মাসের একটা সন্তান আছে। আমার এই সন্তানটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, সে যখন বারবার আমাকে জানতে চাইবে তার বাবাকে, তখন আমার এর জবাবটা কি হবে? আমি প্রতি রাত আমি শুধু ভাবতে থাকি, প্রতি মুহূর্তে ভাবি যে এর জবাবটা কি। এরকম অসংখ্য মায়ের বুক শেখ হাসিনা খালি করেছে, অসংখ্য লাশকে পুড়িয়ে দিয়েছে, অসংখ্য মানুষ তার কবর খুঁজে পায় না। অনেক মানুষ তার বাবার, মায়ের, তার আপনজনের কবর কিন্তু এখন আর আওয়ামী লীগের 15 বছরে চিহ্নিত করতে পারে না। অনেক লোক এখনো জীবিত আছে না মৃত আছে, গুম হয়ে গেছে, তাদের কার পাওয়া যায় না। এই জন্য প্রতি বছর গুম দিবসে ওই ছোট ছোট সন্তানেরা কাঁদে, অন্তত আমাদের বাবার লাশকে কোথায় দাফন করা হয়েছে এই জায়গাটা বলে দেয়া হোক, অন্তত সেখানে গিয়ে আমরা কবর জিয়ারত করব। কিন্তু বাবা জীবিত না মৃত এটা আমরা এখনো জানি না। এইরকম এক বাংলাদেশ আমরা আজকে দেখতে পাচ্ছি, কিন্তু এই বাংলাদেশেও আমাদের এখনো শিক্ষা হয় নাই। এখনো চাঁদাবাজি চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে। ক্ষমতায় না আসার আগে অনেকে কিন্তু মানুষের উপরে তাদের অবিচার শুরু করে দিয়েছে। অবিচার থেকে যদি মুক্তি পেতে হয়, এই চরসাই এটা একটা অনেক সন্ত্রাসীদের রাজত্ব এখানে ছিল, কিন্তু সন্ত্রাসীদের স্বাভাবিক মৃত্যু নাই, এরা আরেকজনের গুলিতেই মৃত্যু হয়, ঠিক না? অনেক এইটা গুল টুল কত কিছু বন্ধুর বান্ধব অনেকের নামে অনেক সন্ত্রাসী এখানে ছিল। এখানে যারা এগুলো করেন এগুলো হবে না। আমরা সবাইকে আল্লাহর কোরআনের পথে, দ্বীনের পথে আমরা সবাইকে আহ্বান জানাই। আসুন সকল অপবাদ, সকল
যত রকমের অপপ্রচার সব কিছুর মোকাবেলা আমরা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মতো এই আদর্শ দিয়ে সব মানুষকে আমরা দাওয়াত দিতে চাই। আপনারা রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে মা বোনেরা অনেক কষ্ট করে লম্বা সময় ধরে এখানে এসে কথা শুনেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, আমাকে যে জিম্মাদারি দেয়া হয়েছে, আমরা যে কথাগুলো বলছি, নামাজে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এগুলো আমাদের আমল করবার তৌফিক দান করেন। এই লক্ষ্মীপুরের জনপদকে আল্লাহ যেন সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুমের কবল থেকে গোটা বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেন। একটি ইনসাফের সমাজ আমরা সকলে মিলে কায়েম করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাইকে অনেক শুকরিয়া, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।